নমস্কার বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো এবং তোমাদের পড়াশোনা খুব ভালোভাবে চলছে। আজকে আমি কথা বলবো এসএসসি জিডিতে তোমাদের 4টি মোট বিষয় থাকবে। সেগুলি সবগুলি 20 করে নাম্বার থাকবে। 4 কুড়ি 80 নম্বর, 80টি কোশ্চেন থাকবে এবং মোট 160 নম্বর থাকবে। তো এই 160-এর মধ্যে তোমরা কিভাবে একটা ভালো স্কোর করতে পারবে, যে চ্যাপ্টারগুলো থেকে গত বছর কোশ্চেন এসেছিল এবং পরবর্তীতেও আসবে এবং আসার খুব সম্ভাবনা রয়েছে, যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলো আমি বলবো। তো তোমরা খাতা একটি কলম নিয়ে বসো এবং এই চ্যাপ্টারগুলো ভালো করে করতে থাকো। আশা করি তোমরা খুব একটা ভালো স্কোর করে আসতে পারবে পরীক্ষায়, যদি ভালো করে করো এই চ্যাপ্টারগুলি। তো ভিডিওটা লাস্ট অবধি দেখো। আজকে আমি দুটো বিষয়ের উপরে কথা বলবো, যেটা হচ্ছে ম্যাথ আর রিজনিং। পরবর্তী একটি ভিডিওতে আমি জিকে জিএস এবং হিন্দির যে বিষয়গুলি আছে খুব অল্প সংখ্যক সেগুলি বলবো, যেগুলি থেকে কোশ্চেন আসবেই এবং তুমি যদি সেগুলি ভালো করে করো তাহলে অবশ্যই ভালো স্কোর করে আসতে পারবে। তো আজকে আমি কথা বলবো ম্যাথ এবং রিজনিং। তো প্রথমেই আমি রিজনিং দিয়ে শুরু করব। রিজনিংকে আবার দুটি ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে ভার্বাল রিজনিং, একটি হচ্ছে নন ভার্বাল রিজনিং। ভার্বাল রিজনিং দিয়ে আমি প্রথমে শুরু করব। ক্লাসিফিকেশন, এখানে তোমরা নামগুলো দেখতে পাবে, এগুলো একটু নোট করে নেবে তোমরা খাতায়। অ্যানালজি, কোডিং ডিকোডিং, সিরিজ, সিরিজের মধ্যে তোমার হচ্ছে নাম্বার সিরিজ, লেটার সিরিজ সবই থাকবে। ব্লাড রিলেশন, ডিরেকশন টেস্ট, ডাইস, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ভ্যান্ডাগ্রাম, গাণিতিক প্রক্রিয়া, কথন এবং নিষ্কাশন। নন ভার্বালের দিকে, নন ভার্বাল রিজনিংয়ে আমি 5টি চ্যাপ্টার বলবো, এগুলো একটু ভালো করে যাবে। মিরর অ্যান্ড ওয়াটার ইমেজ, পেপার ফোল্ডিং অ্যান্ড কাটিং, ফিগার সিরিজ মোস্ট ইম্পর্টেন্ট, আর হচ্ছিল হিডেন ফিগার, ঠিক আছে, যেটার মধ্যে আর কি ছবি থাকে, খুঁজে বের করতে হয়। তো এই কটা চ্যাপ্টার তোমরা রিজনিং এর মধ্যে খুব ভালো করে করবে। আশা করি তোমরা 18 থেকে 19টা খুব ইজিলি করতে পারবে। তারপরে আমি কথা বলবো ম্যাথ নিয়ে। ম্যাথে তোমাদের 18 থেকে 19টা চ্যাপ্টার হবে, এই কটা তোমরা ভালো করে যাবে। আশা করি তোমরা ভালো একটা স্কোর করে আসতে পারবে ম্যাথেও। ম্যাথে তোমাদের এখানে তোমাদের নামগুলো আসবে, তোমরা একটু নোট করে নেবে। নাম্বার সিস্টেম, এলসিএম, এইচসিএফ, সিম্পলিফিকেশন, অ্যাভারেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, এজ, পার্সেন্টেজ, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট, তারপর সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড ট্যাঙ্কি। দুটো সেমি, ধরতে গেলে আলাদা আলাদা চ্যাপ্টার, কিছু একটু পরিবর্তন আছে শুধু। স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স, তারপরে 10-এর অঙ্কগুলো করবে তোমরা একটু ভালো করে। তারপর বোর্ড অ্যান্ড স্ট্রিম, ভালো চ্যাপ্টার, এখান থেকে একটা কোশ্চেন হলো প্রতিবারই আসি। তারপরে হচ্ছে পার্টনারশিপ। তো এই চ্যাপ্টারগুলো যদি তোমরা খুব ভালো করে করতে পারো তাহলে তোমরা ম্যাথে এবং রিজনিং খুব একটা ভালো স্কোর করে আসতে পারবে। এবং আমি একটি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে বলবো যে জিকে জিএসে তোমরা কোন কোন টপিক পড়বে এবং হিন্দিতে আমরা খুব একটা ভালো স্কোর করে আসতে পারি না, যার জন্য আমাদের নাম্বারটা অনেক কম হয়ে যায়। তো আমি তোমাদের পরবর্তী জিকে জিএস এবং হিন্দিতে যে যে চ্যাপ্টারগুলো পড়তে হয় সেগুলো নিয়ে একটি ভিডিও বানাবো। হিন্দিতে তোমরা ভালো একটি স্কোর করার জন্য কোন কোন চ্যাপ্টারগুলো পড়বে, আমি যে যে চ্যাপ্টারগুলো ফলো করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবং তোমরা জানো যে আমি আগের বছর 2024-এ যেটা পরীক্ষা হয়েছিল সেটাতে 122 পেয়েছিলাম, এবছর আমার মার্কস আছে 117। তো তোমরা এই চ্যাপ্টারগুলো ফলো করলে আশা করি তোমরা খুব একটা ভালো স্কোর করে আসতে পারবে এবং তোমাদের যে স্বপ্নটা সেটা পূরণ হবে। তো আজকের জন্য এতটুকুই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমাদের একটি সঠিক গাইড তোমরা পেতে পারো এবং তোমরা একটি ভালো স্কোর করে আসতে পারো পরীক্ষায় এবং তোমাদের স্বপ্নটা পূরণ করতে পারো। জয় হিন্দ।